নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষার সহায়ক পাঠের নিয়ে হাজির হয়েছে বিনায়ক পাঠভবন। বিনায়ক পাঠভবন সঙ্গে আছে, সঙ্গে থাকবে, তোমরাও সঙ্গে থেকো। সময় নষ্ট না করে বোমযাত্রীর ডায়েরি গল্প থেকে তোমাদের এবছর প্রথম ইউনিট টেস্ট অথবা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে বোমযাত্রীর ডায়েরি থেকে প্রশ্নগুলো অবশ্যই আসবে। তবে বোমযাত্রীর ডায়েরি কিন্তু কম, মানে কি, বইটা যদি তোমরা সহায়ক পাঠ যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কোনো উত্তর আশা করা যাবে না। ভালো করে যদি পড়া থাকে তাহলে অবশ্যই সব প্রশ্ন উত্তর দিতে পারো। তা সত্ত্বেও এইটুকু বলতে পারি, যার পড়া আছে তার জন্য বলছি, আর যে পড়োনি এখনও পাঠ্যাংশটা শেষ করনি, আগে বলবো 2-3বার রিডিংটা পড়ে নাও, তারপরে এই প্রশ্নগুলো একটু দেখে যাও। আশা করি প্রশ্নগুলো তাহলে লিখতে পারবে। দেখো, এত বড় সিলেবাসটা, মানে বোমযাত্রী ডায়েরি অনেকটাই বড়, তার মধ্যে কয়েকটা কোয়েশ্চিন যেগুলো দেখে যাওয়া উচিত। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্পে ডায়েরির যে বৈশিষ্ট্য তা আলোচনা করো। পরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কাল টাফায় পৌঁছেছি, টাফায় বক্তা যা দেখেছিলেন তার বর্ণনা দাও। পরের প্রশ্ন, সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে, সে কে? টাফা সম্পর্কে বক্তার কি ধারণা? উদ্দিষ্টের মুখ থেকে বক্তা টাফা সম্পর্কে কি শুনেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, এই লাইনটা একটু খুব ভালো করে দেখবে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতশবাজির খেলা, বক্তাকে? আতশবাজির খেলা কি? বক্তার এরূপ উক্তির কারণ কি? পরের প্রশ্ন, এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, বিদুশেখরের কথা না শোনার জন্য বক্তার কি হয়েছিল? এখন বিদুশেখরের কথা শোনার ফল কি হয়েছিল? প্রশ্নটা ভালো করে শোনো, তারপরে উত্তরটা লিখবে। প্রশ্নটা একটু গণ্ডগোলের আছে। বলছে এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাহলে বিদুশেখরের কথা না শোনার জন্য বক্তার কি হয়েছিল এবং বিদুশেখরের কথা শোনার ফল কি হয়েছিল, দুটো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে, প্রহ্লাদ কে? সে কোন জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো, মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর করতে বা দূর হতে কতদিন লাগবে জানি না। মঙ্গল গ্রহের কোন ঘটনাকে বক্তা বিভীষিকা বলেছেন তার বর্ণনা দাও। পরের প্রশ্ন, সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে, একটা লাইন। প্রশ্ন, বক্তাকে? তিনি কোথায় অবস্থান করেছিলেন? সেই সময় তার চোখে নদী ও পরিবেশের যে চিত্র ধরা পড়ছে তার বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরের প্রশ্ন, ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম, ওর বলতে বক্তা কার কথা বলেছেন? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ উক্তির কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, বক্তা কে? বক্তার কোন দিনটির কথা মনে আছে এবং কেন মনে আছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? বিশ্রী কাণ্ডটি কি ছিল আলোচনা করো। পরের প্রশ্ন, একদিনের ঘটনা খুব বেশি মনে পড়ে, কার সম্পর্কে বক্তার এরূপ উক্তি? ঘটনাটি আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো করে আগে দুটো জায়গায় আন্ডারলাইন করবে লাইনগুলোকে পাঠ্যাংশে, মানে সহায়ক পাঠের যে দুটো লাইন আগে আন্ডারলাইন করবে, তারপরে এটা পড়বে। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়, বক্তা এরকম বলতে কি বোঝাতে চেয়েছেন? বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, খাতাটা হাতে নিয়ে
খুলে কেমন যেন খটকা লাগলো, বক্তাকে? খাতাটা খুলে বক্তার খটকা লেগেছিল কেন? পরের প্রশ্ন, এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম, বক্তা কার ডায়েরির কথা বলেছেন? ডায়েরির লেখক সম্পর্কে বক্তা কি জানতেন? ডায়েরিটি কিভাবে পাওয়া গিয়েছিল তা আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই কিন্তু তোমাদের মধ্যে পরীক্ষায় আসতে পারে। মানে দেখো, এই নয় যে এই প্রশ্নটা আসবে, এটা আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি, আমার সাজেশনের যে কটা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম, এ প্রশ্নগুলো অবশ্যই পড়বে। আমি তো বলছি এইগুলোর মধ্যে তোমরা পাবে, এইটুকু একটা গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি, এছাড়া আর কিছু দিতে পারিনি। তবে আজ পর্যন্ত যেটা হয়নি, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।